রাতের আধারে ডাকাতের দলের হানা, মৃত বাড়ির গৃহকর্তা রক্তাক্ত গৃহিণী হারহিম করা এই ঘটনা সোনামুড়া থানাধীন গ্রামতলী গ্রাম পঞ্চায়েত এলাকায়। নেশামুক্ত ত্রিপুরা গড়তে এবং রাজ্যের আইনের শাসন অব্যাহত রাখার স্বার্থে মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন কাজ করার, কিন্তু বাস্তবে কি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ রক্ষা করতে পারছে পুলিশ? এই প্রশ্ন বুধবার শোনা গেছে সোনামুড়া থানাধীন মেলাঘর কলমক্ষেত গ্রামতলী পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায়। এর পেছনের কারণ মঙ্গলবার রাতের আধারে ডাকাত দলের হানা, মৃত সেখানকার বাসিন্দা বাড়ির গৃহকর্তা শান্তিরঞ্জন দাস। ডাকাত দলের হামলায় রক্তাক্ত বাড়ির গৃহিণী নমিতা দাস। এই বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। এই বৃদ্ধ দম্পতির ৩ ছেলে, একজন টিএসআর এ কর্মরত আর বাকি 2 ছেলে ব্যবসার কাজে আগরতলাতেই থাকে। বুধবার সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বৃদ্ধা সহ তার স্বামী বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ডাকাত দল ৮০ বছর বয়সী বৃদ্ধ শান্তিরঞ্জন দাসকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করে এবং ঘরেই মেরে ফেলে। এই অবস্থায় স্ত্রী নমিতা দাস বাধা দিতে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ রক্তাক্ত নমিতা দাসকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেলাঘর হাসপাতাল এবং পরে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে, আর আরও লোক আছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান, সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানান। দৃষ্টান্তমূলক যদি কোনো বাড়ির ভিতরে যদি মানুষ নিরাপদ না থাকে তো সেটা পুলিশকে ভাবতে হবে। আর পুলিশকে আমি প্রশাসনকে অনুরোধ করব, আমরা সাধারণ নাগরিক হিসাবে আপনাদের পাশে রয়েছে, আপনাদের পুলিশ ফ্রেন্ড তৈরি করুন, আমাদের সহযোগিতা নিন, 100% আমরা সহযোগিতা করব আপনাদেরকে। এদিনের এই হারহিম করা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িয়ে থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে 3 জনকে গ্রেফতার করেছে। এলাকাবাসীর অভিমত, আটক 3 জনকে জোর জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের আরো বিস্ফোরক তথ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।